জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবা যাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্থানে যাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। ডাকাইতের দল করতে ডাকাতি, ওই পথে যাইতে ছিল আনন্দে মাতি গো আনন্দে মাতি। ডাকাইতের দল করতে ডাকাতি, ওই পথে যাইতে ছিল আনন্দে মাতি গো তারাই আনন্দে মাতি। ছিল মরণাস্ত্র জীবন ঘাতি, মরণাস্ত্র জীবন ঘাতি তরবারি হাতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কাছে গিয়া রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাইলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির সালাম রাসূল শুনতে পায়া তিনি রওজা মুবারকের মধ্যে স্থির থাকতে পারলেন না। তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা মঈনুদ্দিন চিশতির সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম সালাম ইয়া মাশায়েখ, তুমি আসো আমার দরবারে। খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা হতে খাজা মঈনুদ্দিন চিশতির সঙ্গে রূহানিতে সাক্ষাৎ করে বললেন, আমি তোমাকে হিন্দুস্তানের বেলায়েতি দান করলাম, তুমি সেখানে ধর্ম প্রচার করবে। খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, আমি তো কোনদিন হিন্দুস্তানে যাই নাই, কখনো যাই নাই, আমি রাস্তাঘাট চিনি না, কিভাবে যাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা মঈনুদ্দিন চিশতিকে বললেন, তোমার ডাইন হাতের বৃদ্ধাঙ্গুলের মধ্যে যে চারি আছে, নখ আছে, সেই নখের দিকে দৃষ্টি করো। দৃষ্টি করলেন, দৃষ্টি করে তিনি সৌদি আরব, ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, লাহোর, পাঞ্জাব, সিন্ধু প্রদেশ, দিল্লির শহর দিয়ে তিনি আজমিরের রাস্তা দেখলেন। তাই তিনি আদেশ পেয়ে ৪৫ জন সঙ্গীকে সঙ্গে নিয়ে তিনি আজমিরের দিকে আসতেছে, হিন্দুস্তানে যাইতেছে। এক মস্ত বড় জঙ্গলের ভিতর দিয়ে রওনা হয়েছেন হিন্দুস্তানে যাওয়ার জন্য।